ভোটের আগে ফের উত্তেজনা সন্দেশখালীতে। খুলনায় বিজেপি কর্মীর বাড়ি পেট্রোল ঢেলে আগুন, টের পেয়ে সপরিবারে বাড়ি থেকে বেরিয়ে রক্ষা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির, সেই অভিযোগ সরাসরি খারিজ রাজ্যের শাসক দল তৃণমূলের। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অনুপম। অনুমান, নির্দিষ্টভাবে ঠিক কি অভিযোগ, কাদের বিরুদ্ধে অভিযোগ, ঘটনাটা কখন ঘটেছে, কি ঘটেছে? হ্যাঁ দেখো, গতকাল রাতে এই যে সন্দেশখালীর যে খুলনা, এখানকার বিজেপি কর্মী, সক্রিয় কর্মী সুব্রত মণ্ডল, তার বাড়িতে আগুন লেগে যায়, আগুন লেগে ভর্তি হয়ে যায় তার ঘর। এই যে সুব্রত মণ্ডল সহ এখানকার তাদের যেটা অভিযোগ যে এলাকার যে শাসক দল তৃণমূল আশ্রিত সব দুষ্কৃতী, তারাই এই সুব্রত মণ্ডলের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। তার কারণ একের পর এক যে বিক্ষোভ আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে এই সুব্রত মণ্ডল সহ এলাকার বিজেপি কর্মী সমর্থকরা ছিল। সেই কারণে এই সুব্রত মণ্ডলের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। শুধু সুব্রত মণ্ডলের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে তাই না? অনুপম, এই ঘটনায় পুলিশ কাউকে চিহ্নিত করেছে? কাউকে আটক বা গ্রেফতার করলো? না 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 না, এই না, একদমই না। এই ঘটনায় কারোকে গ্রেফতার বা আটক কিছুই করেনি। তবে সন্দেশখালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল এবং সেখান থেকে গিয়ে পরিদর্শন করে আছে। যদিও এই ঘটনায় বিবরগঞ্জ ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী একদম পুরো ব্যাপারটাকে উড়িয়ে দিয়েছে। তিনি যেটা অস্বীকার করে বলেছে যে এর সঙ্গে যারা জড়িত তারা। বেশ, ধন্যবাদ অনুপম। রাজনীতি থাকবে, এগুলো তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী করতে পারে না। তৃণমূল কংগ্রেসের কর্মীর দিকে তো অনেক শিক্ষা আছে। আজকে আপনার ঘরে আগুন লাগাবো, কাল কিন্তু আমার ঘরে আগুন লাগবে। প্রশাসন তদন্ত করে দেখুক যে এখানে কোনো আমাদের দলের কর্মীরা থাকতে পারে না। এটা হচ্ছে ন্যূনতম একটা। আর এরকম মানে আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা যদি করে থাকে, যে প্রমাণ দিলে সে তৃণমূল কংগ্রেসের কর্মী না, এরা হচ্ছে দুষ্কৃতকারী। এদেরকে আমরা দলের থেকে ছাড়াই করে দেবো।